নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো, এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে চাল কুমড়ো। আর আমাদের গাছ থেকে পাড়াটা দেখানো হয়নি, গাছটা অনেক উঁচু আর একদম কচি ছোট চাল কুমড়ো। এই চাল কুমড়ো দিয়ে একটা শুক্তো রান্না করব। তাই এই চাল কুমড়োটা প্রথমে আমি কেটে নেবো, তারপর রান্নাঘরে গিয়ে দেখাবো কী কী উপকরণ নেবো। আর যেহেতু আমাদের মেয়েদের চাল কুমড়ো কাটতে নেই, তাই আমার ঘরের ছেলেই কেটে দেবে। কাটাটা দেখাবো না, পরে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার ছেলে কেটে দিয়ে গেছে আর একদম কচি, একটুও দানা হয়নি। আমি চাল কুমড়োটা প্রথমে এবার কেটে নেবো। আর এই চাল কুমড়ো আমি উচ্ছে দিয়ে শুক্তো করব। এই জন্য শুক্তোর জন্য একটা উচ্ছে আর চাল কুমড়োটা আমি কেটে নেবো, তারপরে উপকরণগুলো দেখাবো। চাল কুমড়োটা প্রথমে কেটে নিচ্ছি, কিভাবে কাটবো দেখাচ্ছি। শেপটা আপনারা যে যেরকম শেপে কাটবেন কেটে নিতে পারেন। বোলটা একটুখানি কেটেও দিয়েছে, দেখ বোলটা ভাগ্যিস পেরে নিয়েছে। এই দেখুন বন্ধুরা, এইভাবে চাল কুমড়োটা কাটবো একটু বড় বড় করে। আর বীজগুলো তো একদম কচি, বীজ ফেলার কেউ কিছু নেই। চাল কুমড়ো উচ্ছে আমি একসঙ্গে কেটে নেবো, তারপরে আমি উপকরণে দেখাবো কী কী লাগবে। আর চাল কুমড়ো আমি উচ্ছে দিয়ে চাল কুমড়ো শুক্তো করবো। তাই শুক্তোর জন্য নিয়ে নিয়েছি চাল কুমড়ো কেটে নিয়েছি, উচ্ছে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুধ, গরুর দুধ, আপনারা আমুলও নিতে পারেন, নুন, চিনি, ডালের বড়ি, শুকনো লঙ্কা, গ্রেট করা আদা, নারকেল কুড়ানো, আর সর্ষে, তেজপাতা, আর মেথি, সাদা তেল। প্রথমে আমি একটু সর্ষেটা অল্প করে নেড়ে চেড়ে নেবো, মানে হালকাভাবে ভেজে নেবো। সর্ষেটা একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি। খুব ভাজবো না, তেতো হয়ে যাবে, তাই হালকা করে সামান্য নেড়ে নিয়েছি। দিয়ে ঢেলে রাখবো, পরে আমি বেটে আনবো ঠান্ডা হলে। এবার আমি দিয়ে দেবো, আগে ডালের বড়িটা একটু ভেজে নেব। ডালের বড়িটা ভেজে নেব। এবার আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর মেথি। মেথিটা ফোড়ন দিলে খুব ভালো লাগে, আর একটা শুকনো লঙ্কা একটু ফোড়ন দেবো, তাহলে এই মেথির গন্ধটা তেজপাতার গন্ধটা খুব অসাধারণ লাগে। এবার আমি দিয়ে দেবো এই চাল কুমড়ো কেটে রাখা। চাল কুমড়োটা আমি একটু নেড়ে চেড়ে নেবো, হালকা করে দিয়ে একটু সেদ্ধ করে নেবো। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প করে লবণটা দিলাম। দিয়ে হালকা করে এরকম নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেবো। দিয়ে আমি জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো, চাল কুমড়োটা সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দেবো, চাল কুমড়োটা সেদ্ধ হওয়া অবধি ঢাকা দিয়ে দেবো। একটু হালকা হাঁচে মানে সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে আমি এই সর্ষে ভাজাটা একটু বেটে নিয়ে আসবো। এই দেখুন বন্ধুরা, চাল কুমড়োটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি নামিয়ে রাখবো, রেখে আমি এবার কড়াইটা আমি উনুনে বসিয়ে দেবো। কড়াইটাতে একটু তেতে যায়, তারপর আমি কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর ফোড়নে দিয়ে দেবো সর্ষে, দিয়ে আমি এবার উচ্ছেটা দিয়ে দেবো। উচ্ছেটা একটু ভেজে নেবো ভালো করে। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো দেবো। দিয়ে একটু ভালো করে ভেজে নেবো উচ্ছের সঙ্গে। এবার আমি চাল কুমড়োটা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা। এবার একটু নেড়ে ছেড়ে নেবো।
নেড়ে চেড়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো এই যে দুধটা। আর বলো না, ছাদে তিনতলাতে কেউ যদি বসতে আচ্ছা গোবলা কয়। আর দিয়ে দেবো আমি ভেজে রাখা বড়ি, দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু। এই দেখুন বন্ধুরা, দুধ দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, বড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ ব্যালেন্সের জন্য চিনি। শুক্তো যেমন একটু চিনি দেয়, ভালো লাগে চিনি দিলে খেতে, সেরকমই দেবো। আর দিয়ে দেবো এই যে ভেজে বেটে রেখেছি এই সর্ষেটা। এই সর্ষেটা একটা দারুণ অসাধারণ গন্ধ আসছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে চাল কুমড়ো শুক্তোটা। আর এর উপর দিয়ে দিয়ে দেবো আমি এই যে নারকেল কোড়া। এটা দিলে খেতে খুবই টেস্টি লাগে। আর বন্ধুরা আপনারা ইচ্ছে করলে ঘি দিতে পারেন, আমি দেবো না ঘি। এবার আমি নামিয়ে নেবো, হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখুন। দেখুন বন্ধুরা, চাল কুমড়ো শুক্তোটা কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে একবার চাল কুমড়ো শুক্তো করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।